এসআইআর এর নামে যে হয়রানি করা হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূল, দাবি কুণাল ঘোষের। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল। তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছেন, হচ্ছে কি? বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে যে ফোরামে যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বোচ্চ আদালতে সওয়ালের কথা বলছেন, আবেদনের কথা বলছেন, তখন বিরোধী দলনেতা তিনি প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে তো আগেও গিয়েছিলেন, কি হয়েছে? এবার কি বললেন সুকান্ত মজুমদার, দেখুন। এর আগেও সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট 2 গালে থাপ্পড় মেরে নন্দলাল করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে এআই এর ব্যবহার করা যাবে না, এটা কে কোথায় লেখা আছে? এআই এর তো ব্যবহার এখন সব জায়গায় হয়, ডিফেন্সে হয়, শিক্ষা ক্ষেত্রে হয়, হেলথ সেক্টরে হয়। এআই দিয়ে যদি নির্বাচন কমিশন কাজ করে, এআই যে কাজ 10 বছরে হওয়ার সেটা 1 বছরে হয়ে যায়। অন্যদিকে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার, ফের জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণ আদালতে বিচারের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার কটাক্ষ মুখ্যমন্ত্রীর, পাল্টা বিরোধী দলনেতা। বোঝাই যাচ্ছে যে স্টাইলে ভোট করান সেটা পারছেন না, মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারী। তুমি কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি আর কোনোদিন করবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অথবা মনে পড়ে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা। এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো। রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে, এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেটগুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে, কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন। 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।